কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখেছে ভিক্ষা করা। কোরআন হচ্ছে একটা আধ্যাত্মিক ইশারা। মুন্সি মৌলানা মৌলবীগণে কোরআন পড়ার করে দাবি, করে না পীরের পাইরবি তারাই অহংকারে ভরা। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মাওলানা, জালালউদ্দিন রুমি খাইছে ওর পাগলের কাছে ধরা। উনি পাইছি কয় কোরআনের মগজ, আর হাড্ডি কামড়ায় কুকুরেরা। কোরআন হচ্ছে একটা আধ্যাত্মিক ইশারা। এই পাতার কোরআনে প্রকৃত অর্থে কোরআন কি এবং কেন সেটার বিবরণ বা ইঙ্গিত অনেকাংশেই দেওয়া রয়েছে। এই কোরআনেই বলা হয়েছে যে পবিত্র না হয়ে কেউ কোরআন স্পর্শই করতে পারে না। তবে সেই কোরআনটা অবশ্যই এই পাতার কোরআন নয়। তাই কোরআন সম্পর্কেই, কোরআন কি, কেন, কিভাবে, তাই বিশদভাবে আলোচনা করার প্রয়াস রাখছি। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক। তিনি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকারে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব ও দাসত্ব করবার জন্য। এই প্রতিনিধিত্ব ও দাসত্ব করবার তাগিদ দিবার এবং ওই তাগিদ কি প্রকারে দিতে হবে তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেন। যখন মানুষ অত্যাচার, অনাচার, কুসংস্কার ও নানাবিধ দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ে, আল্লাহ ও তার রাসূলকে ভুলে যায়, তখন আল্লাহ পাক ওই লোকদের মধ্য হইতে একজন মনোনীত করে তাকে সর্বদিক দিয়ে চরিত্রবান ও আদর্শ মানব হিসেবে গড়ে তোলেন। তারপর তার কওমের লোকদের হেদায়েতের জন্য তাহার উপর স্বর্গীয় বিধান জারি করেন। ওই মনোনীত লোকটিকেই রাসূল এবং স্বর্গীয় বিধিবিধান ও আহকাম আরকান সংবলিত গ্রন্থকে কিতাব বা আল্লাহর কিতাব বলা হয়। পরে কিতাবের বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। আরব দেশ তথা সমগ্র বিশ্ব অনাচার, অবিচার, অত্যাচার, কুসংস্কার ও দুর্নীতিতে ডুবে গিয়েছিল, আল্লাহ পাককে ভুলে গিয়েছিল। নীতি বহির্ভূত শক্তির প্রভাব বিরাজ করতেছিল। সে যুগকে পরবর্তীকালে অজ্ঞতা বা তমসার যুগ বলে অভিহিত করা হয়েছে। সেই সময় আল্লাহ পাক সর্বাপেক্ষা কুসংস্কারপূর্ণ দেশ আরব হইতে মক্কা নগরীর সম্ভ্রান্ত কোরেশ বংশের আবদুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ পাককে মনোনীত করিয়া রেসালাত দান করেন এবং তাহার নিকট ঐশী বিধিবিধান অবতীর্ণ করেন। ওই ঐশী বিধান সমষ্টি সম্বলিত কিতাবটির নাম আল কোরআন বা কোরআন মাজিদ। কোরআন মাজিদের শিক্ষা বিশেষ কোনো গোষ্ঠী বা কওম, বিশেষ কোনো দেশ বা ভূখণ্ডের জন্য নয়। কোরআনের শিক্ষা সর্বকালের, সর্বপ্রকার, সর্বদেশের লোকের জন্য প্রযোজ্য। কোরআন মাজিদ মতে প্রচলিত ধর্ম ইসলাম তথা শান্তি, আর ইহার অনুসারীরা মুসলমান তথা শান্তিপ্রাপ্ত। ইসলাম তথা শান্তি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ধর্ম। ধর্মের সংজ্ঞা এখানে আলোচ্য বিষয় নয়। সাধারণত স্বভাবকেই ধর্ম বলা হয়। যেমন আগুনের ধর্ম বা স্বভাব হচ্ছে পোড়ানো, পানির ধর্ম ভিজানো। তেমনি মানুষের ধর্ম বা স্বভাব শান্তি কামনা করা। মানুষ শান্তির অন্বেষণে ছুটে চলছে, বৃহত্তর শান্তির আশায় ক্ষুদ্রতর শান্তি ত্যাগ করছে। পরকালের বেহেশতের চিরস্থায়ী শান্তির আশায় ইহকালের ক্ষণস্থায়ী শান্তি বিসর্জন দিচ্ছে। অভাবের তীব্র কষ্ট লাঘবের উদ্দেশ্যে অভাবমোচনের জন্য সামান্য কষ্ট স্বেচ্ছায় আনন্দের সঙ্গে গ্রহণ করছে। এই শান্তি পাইবার প্রচেষ্টা বিশেষ কোনো গোষ্ঠী বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইহা সর্বকালের, সর্বদেশের মানুষের ধর্ম। মানুষের ধর্ম শান্তির প্রত্যাশা। ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করাই ধর্ম। শান্তি যারা পেয়েছে তারাই মুসলমান। মুসলমানিত্ব মিরাসি সম্পত্তি নয়, উহা ওয়ারিশ সূত্রে উত্তরাধিকারীভাবে হওয়া যায়। ইহা অর্জন করতে হয়। শিক্ষকতা যিনি করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি শিক্ষক। ডাক্তারি যিনি করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ডাক্তার। শিক্ষকতা ও ডাক্তারি না করলে শিক্ষক বা ডাক্তারের ছেলেকে শিক্ষক বা ডাক্তার বলা হয় না।
শিক্ষকের ছেলে যে ডাক্তারি করে তাকে শিক্ষক না বলে ডাক্তার, এবং ডাক্তারের ছেলে যদি শিক্ষকতা করে তাহাকেও ডাক্তার না বলে শিক্ষক বলা হয়। ম্যাজিস্ট্রেটের ছেলে যদি চুরি করে তবে তাহাকে চোর, এবং চোরের ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয় তবে তাহাকে ম্যাজিস্ট্রেটই বলা হবে। অনুরূপভাবে মুসলমানের কাজ না করিলে মুসলমানের ছেলেকে মুসলমান বলা যায় না। ইসলামের নীতি মেনে চললে, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি বিঘ্নিত না করিলে যে কোনো লোককে মুসলমান বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। তিনি ইহা সৃষ্টি করেছেন, তাহার ইরাদা মাত্রই সৃষ্টি হয়। তবু আল্লাহ ইহা 6 দিনে সৃষ্টি করেছেন। আমরা যে দিন গণনা করি তাহা চন্দ্র সূর্য ও পৃথিবীর গতির ফলস্বরূপ। আল্লাহ পাক যখন সৃষ্টি আরম্ভ করেন তখন চন্দ্র সূর্য পৃথিবী সৃষ্টি হয়ই নাই। সে সময়ের দিন নিশ্চয়ই বর্তমান দিনের মতো নয়। সৃষ্টিকে রক্ষা করিতে বা কাজে লাগাইতে বাহ্যিক দৃষ্টিতে অছিলা বা মাধ্যমের প্রয়োজন। আল্লাহর সৃষ্টি জগতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মপদ্ধতি বা তাহার বিধিনিষেধ মানুষের নিকট পাঠাইতে মাধ্যম প্রয়োজন, আর ইহা হচ্ছে রাসূল। রাসূলের নিকট আল্লাহর বাণী পৌঁছাইবার জন্য মাধ্যম জিবরাইল, এবং আল্লাহর বাণীকে পুঞ্জীভূত করিয়া সযত্নে রক্ষা করিবার মাধ্যম হচ্ছে লাউহে মাহফুজ। কোরআন মাজিদ মূল ধর্মগ্রন্থ, ইহার সম্বন্ধে পরিষ্কার জ্ঞান থাকা আবশ্যক। কোরআন মাজিদ সম্বন্ধে পরিষ্কার জ্ঞান না থাকা বা সন্দেহ থাকা ধর্মের মূল সম্বন্ধে অজ্ঞ বা সন্দিহান থাকা। কোনো বিষয়ে অজ্ঞতা বা সন্দেহ থাকিলে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করা সম্ভব নয়। আল্লাহ, মুহাম্মদ ও কোরআন সম্বন্ধে পূর্ণ বিশ্বাস ও ধারণা না থাকলে মুসলমান বলিয়া দাবি করা বৃথা। দিলে সন্দেহ ও অবিশ্বাস থাকিলে সেখানে শান্তি থাকতে পারে না। শান্তি ধর্ম, অশান্তি অধর্ম। কুরআন মাজিদ হযরত মুহাম্মদ পাক এর সর্বশ্রেষ্ঠ মুজিজা, ইহা অলৌকিক ও রহস্যময়। কুরআন মাজিদ, ইহার নাজিলের ধারা, ইহার কালাম বা কথা, ইহার শিক্ষা সকলই রহস্যময়। কুরআন সম্বন্ধে পরিষ্কার জ্ঞান অর্জন করতে হইলে ইহার নাজিল পদ্ধতি, আল্লাহ, মুহাম্মদ, জিবরাইল ও ওহী সম্বন্ধে স্বচ্ছ জ্ঞান প্রয়োজন। এই হেতু আল্লাহ কুরআন সম্বন্ধে চিন্তা করার তথা গবেষণা করার ইঙ্গিত দান করেছেন। তাহারা কি কুরআন সম্বন্ধে চিন্তা করে না? আল কুরআন 4 নং সূরার 82 নং আয়াত। তাহারা কি কুরআন সম্বন্ধে চিন্তা করে না, অথবা তাহাদের অন্তর সমূহে কি তালা রহিয়াছে? আল কুরআন সূরা নং 47 আয়াত নং 24। আমরা তোমার প্রতি স্মরণ নাজিল করিয়াছি এই হেতু যে তুমি লোকদের কাছে বর্ণনা করো যাহা তাহাদের নিকট নাজিল করা হইয়াছে, এবং তাহারা যেন চিন্তা করে। আল কুরআন সূরা নং 16 আয়াত নং 44। কুরআন সম্বন্ধে চিন্তা করিবার উপদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক কুরআন সম্বন্ধে সকল রহস্য উদ্ঘাটনের জন্য। কোনো বিষয়ে চিন্তা করা হইল যুক্তি ও প্রমাণের সহিত উহার সত্যতা ও সার্থকতা উপলব্ধি করা। বিনা চিন্তায় বা যুক্তিতে কোনো কিছু গ্রহণ করলে উহাকে নিশ্চিত ধারণা বলা যায় না, এবং কোনো সময় বিরূপ প্রশ্ন উঠলেই উক্ত বিষয়ে সন্দেহ উপস্থিত হয়। আল্লাহর ইচ্ছা কুরআন সম্বন্ধে চিন্তা করিয়া উহার রহস্য উদ্ঘাটনপূর্বক এমন যুক্তি ও প্রমাণের সহিত উহা প্রমাণ করা যাহাতে উক্ত জানার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। আলিফ লাম মিম, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আল কুরআন সূরা নং 2 আয়াত 1-2। ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমাদেরকে আল্লাহর কিতাব এমনভাবে গ্রহণ করা উচিত যাহাতে উহার সম্বন্ধে কোনো সন্দেহ না থাকে। সন্দেহ না থাকে আল্লাহর কিতাব কি, কোরআন মাজিদ কি, সন্দেহ না থাকে ইহার নাজিল প্রক্রিয়া সম্বন্ধে, আর সন্দেহ না থাকে ওহী সম্বন্ধে, সন্দেহ না থাকে ওহীবাহক জিবরাইল সম্বন্ধে, সন্দেহ না থাকে পবিত্র কদরের রাত্রি সম্বন্ধে, আর সন্দেহ না থাকে লাহ মাহফুজ সম্বন্ধে, এবং সন্দেহ না থাকে কুরআনের মূল শিক্ষা ও কুরআন সম্বন্ধে। এবার আসুন, কুরআন কি? কুরআন মাজিদ মহাসম্মানিত পাঠ তথা আল্লাহর কথা। আল্লাহ মানুষের হিদায়তের জন্য জিবরাইল ফেরেশতা মারফত হযরত মুহাম্মদ পাক এর দিলে তাহার বাণীসমূহ অবতীর্ণ করেন। ইহা কাগজে অবতীর্ণ করা হয় নাই। আল্লাহর কথাসমূহ ভবিষ্যতে রদবদল হইতে পারে সন্দেহে পরে কাগজে লিখে রাখা হয়েছে।
যখন পাঠ করা হয় তখনই উহা কথা বা বাণী, যখন কাগজে লিখে রাখা হয় তখন উহা লিখন বা কিতাব। পাঠের মাধ্যমে কথার প্রকাশ। পাঠ করা না হলে বা উচ্চারিত না হলে কথার সৃষ্টি হইতে পারত না। কুরআন যাহা পাঠ করা হয়, পাঠের মাধ্যমেই কোরআনের সার্থকতা। এবং যদি তোমার প্রতি কাগজের লিখিত কিতাব নাজিল করতাম, পরে তাহারা আপন হস্তে উহা স্পর্শ করিত, তথাপি যাহারা অবিশ্বাসী তাহারা অবশ্যই বলিত, নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু ব্যতীত নহে। আল কোরআন সূরা নং 6 আয়াত নং 7। আল্লাহ পাক কাগজে কোরআন মাজিদ পাঠান নাই। আল্লাহ তাহার কথা জিব্রাইল মারফত হযরত মুহাম্মদ পাক এর কলবে অবতীর্ণ করেন। ইহা দীর্ঘ 23 বছর ধরে নাজিল করা হয়েছে। একসঙ্গে হয় নাই যে একটা গ্রন্থাকারে শূন্য হইতে ফেলে দেওয়া হয়েছে। অবতীর্ণ হইবার পর উহা গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়েছে। মূলত উহা কথা। কথা যখন লিখিয়া রাখা হয় তখন কিতাব, পরে যখন উহা পাঠ করা হয় তখন উহা কথা হয়। নিশ্চয়ই কুরআন মীমাংসাকারী কথা এবং উহা অবাস্তব নহে। আল কোরআন সূরা নং 86 আয়াত 13 এবং 14। আল্লাহ অতি উত্তম কথা নাজিল করেছেন, যাহা সাদৃশ্যত্মক ও প্রশংসা জ্ঞাপক গ্রন্থ। আল কোরআন সূরা নং 39 আয়াত নং 23। তোমরা কি এই কথার প্রতি অবহেলা করছো? আল কোরআন সূরা নং 56 আয়াত 81। কুরআন পাঠ বা কথা। কাহার কথা? আল্লাহর কথা। কথা বলিতে ভাষার প্রয়োজন। ভাষা মানুষের সৃষ্টি, উহা নশ্বর। আর আল্লাহ পাক হচ্ছেন অবিনশ্বর। তাহার সকল গুণ অবিনশ্বর। নশ্বর বস্তুর সাহায্য গ্রহণ হইতে তিনি অতি পবিত্র, তাই মানুষের সৃষ্ট বস্তুর সাহায্য তিনি লইতে পারেন না, কারণ আল্লাহ পাক স্বনির্ভর। এখানেও চিন্তার প্রয়োজন, উহা কি প্রকারের কথা যাহা ভাষার সাহায্য ব্যতীত প্রকাশ করা যায়। এ বিষয়ে উপলব্ধি করতে হইলে কুরআন মাজিদের নাজিলের প্রক্রিয়া জানা প্রয়োজন। নাজিলের প্রক্রিয়া বুঝতে হইলে আল্লাহ ও রাসূলের অবস্থান, ওহী ও ফেরেশতা সম্বন্ধে সন্দেহের অতীত জ্ঞান আবশ্যক। আল্লাহর অবস্থান সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ সর্বত্র এবং সব বস্তুকে ঘিরে আছেন। আল্লাহ মানুষের শাহরগ হইতেও আরও কাছে আছেন। আল্লাহ অতি উচ্চে অতি মূল্যবান আসনে উপবিষ্ট আছেন। আল্লাহর চেয়েও বড় কিছু তাহাকে আবৃত করিয়া রাখিয়াছে। এইরূপ অলিক ধারণা মজবুত করিয়া ধরিয়া রাখলে আল্লাহ কি করিয়া ওহী নাজিল করেন তা বোঝা যাবে না। পূর্ব ধারণা, অহমিকা ও গোঁড়ামি মুক্ত স্বচ্ছ যুক্তি ও বিজ্ঞানের সাহায্যে কোরআনের ব্যাখ্যা করতে হবে। গোঁড়ামির বশবর্তী হয়ে কোরআন সম্বন্ধে চিন্তা বা বুঝিবার চেষ্টা আত্মপ্রবঞ্চনা ব্যতীত নয়। আল্লাহ পাক হযরত মুহাম্মদ পাককে ঘেরাও করিয়া এবং তাহার শাহরগ হইতে নিকটে ছিলেন। সেইখান হইতে রাসূল পাককে ওহী করেন। ওই ওহীর মাধ্যম জিব্রাইল। ওহী শব্দের বিভিন্ন অর্থ আছে। ইঙ্গিত করা, চুপে চুপে কিছু বলা, মনের মধ্যে কোনো কিছুর উদয় হওয়া, পৌঁছানো বা পাঠানো, প্রকৃতিকে কোনো কাজে নিয়োগ করা ইত্যাদি। আল্লাহ পাক নবী বা রাসূল ব্যতীত অন্যকেও ওহী করেন। আল্লাহ পাক পিঁপড়া, মৌমাছি ও মুসার নবীর মাকেও ওহী করেন। আল্লাহ জিব্রাইল মারফত হযরত মুহাম্মদ পাকের দিলে এমন অবস্থার সৃষ্টি করেন যাহাতে আল্লাহর ইরাদা ও ভাব তিনি সম্পূর্ণ বুঝতে পারেন এবং তাহার জবানে আল্লাহর কথা প্রকাশ করেন। আল্লাহর ইচ্ছা ও ভাব রাসূলের কথায় প্রকাশ পাইল। বাহ্যিকভাবে ইহা রাসূলের কথা হইল। ভাষার সাহায্য লইলেন রাসূল। নিশ্চয়ই ইহা বুজুর্গ রাসূলের কথা। আল কোরআন সূরা নং 81 আয়াত নং 19। নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের কথা। ইহা বিশ্বজগতের পালনকারীর নিকট হইতে অবতীর্ণ হয়েছে। আল কোরআন সূরা নং 69 আয়াত 40 থেকে 43। ইহা রাসূলের কথা হইলেও রাসূলের ইচ্ছামতো কথা নহে। ইহা বিশ্বপ্রভু আল্লাহর নিকট হইতে নাজিল হয়েছে। আল্লাহর কথা রাসূল পাকের মাধ্যমে মানুষের জন্য নাজিল হয়েছে। রাসূল পাকের ভাষা আরবি, তাই কুরআন মাজিদ আরবিতে প্রকাশ হইল এবং আরবিতে প্রকাশের ফলেই সকলের পক্ষে বোঝা সহজতর হইল।
নিশ্চয় আমরা উহাকে আরবি কোরআন করিয়াছি যেন তোমরা বুঝিতে পারো। আল কোরআন সূরা নং 43 আয়াত নং 3। আরব দেশের লোক আরবি ভাষী, তাহাদের নিকট যদি অন্য কোনো ভাষায় ইহা নাজিল হইত তবে তারা বুঝিত না এবং প্রথমেই উহা প্রত্যাখ্যান করিত। ধর্মীয় অনেক তালিম বা শিক্ষা আছে যাহা আরবি ভাষায় না হইয়া অন্য ভাষায় হইলে বুঝার জন্য অসুবিধা হইত। কোরআনের উৎস। কোরআন মাজিদ নাজিল হইবার পরেও উহার উৎসের তথা মূল গ্রন্থের কোনো ক্ষতি হয় নাই। উহা আল্লাহর নিকট অতি মর্যাদা সম্পন্ন শাশ্বত অবস্থায় রয়েছে। আল্লাহ পাক স্বয়ং উহার হেফাজতকারী এবং অপবিত্র লোক বা অযোগ্য লোক যাহাতে উহা স্পর্শ করতে না পারে তার জন্য তিনি অতি পুশিদায় রাখিয়া দিয়াছেন। এবং নিশ্চয়ই উহা কিতাবের মাতায় তথা উৎসে আমাদের নিকট আছে। ইহা মর্যাদায় অতি উচ্চ ও জ্ঞানময় বা হিকমতপূর্ণ। আল কোরআন সূরা নং 43 আয়াত নং 4। বরং উহা মহিমান্বিত কোরআন যাহা লৌহ মাহফুজে আছে। আল কোরআন সূরা নং 85 আয়াত 21 এবং 22। নিশ্চয় উহা বড়ই ইজ্জতওয়ালা পাঠ বা কোরআন গুপ্ত কিতাবের মধ্যে আছে। পাক ব্যক্তি ব্যতীত কেহই উহা স্পর্শ করে না। বিশ্ব প্রতিপালকের নিকট হইতে নাজিল হয়েছে। আল কোরআন সূরা নং 56 আয়াত 77 থেকে 80। কোরআন মাজিদ সুরক্ষিত তক্তায় রক্ষিত। এই সুরক্ষিত তক্তাই কোরআনের উৎস এবং ইহা গুপ্ত। অপবিত্র বা অযোগ্য লোক ইহার সন্ধান জানে না এবং স্পর্শ করতে পারে না। আল্লাহ যাহার হেফাজত করেন বিশ্বে আর কেই বা আছে যে তাহার অবমাননা করে। কোরআন মাজিদের কোনো বাক্য যখন পঠিত বা উচ্চারিত হয় তখনই উহা কোরআন। যতক্ষণ উহা পঠিত বা উচ্চারিত হয় না ততক্ষণ উহা কোরআন নয়। অতএব যখন কোনো আয়াত পঠিত হয় তখন ওই কথাকে ধরিবার, স্পর্শ করিবার বা নাপাক করিবার ক্ষমতা কাহারও নাই। সেই গুপ্ত কিতাব ধরিবার বা স্পর্শ করিবার যোগ্যতা অর্জন করতে হইলে তাকে অবশ্যই পাক হতে হবে। পাক হইতে হবে আল্লাহর শিরক হইতে, অজ্ঞানতা হইতে, অহমিকা হইতে, যুক্তিহীন কুসংস্কার হইতে, অহংকার ও গোরামি হইতে, আল্লাহ ও রাসূলের কথা বাড়ানো কমানো হইতে, রাসূলের আহলে বায়াতের প্রতি হিংসা ও বিদ্বেষ হইতে। কেন মানুষের উপর কোরআন নাজিল করা হইল? এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হইত, পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যাইত। মানুষ কি পাহাড়ের চেয়েও শক্ত না পাহাড়ের চেয়ে কম ভয় পায়? আমরা যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি তাহাকে আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ দেখতে। এই সকল মিসাল মানুষের জন্য বর্ণনা করছি যেন তারা চিন্তা করে। আল কোরআন সূরা 59 আয়াত 21। পাহাড়ের উপর কোরআন মাজিদ অবতীর্ণ করিলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হইত, কিন্তু মানুষ হয় নাই। মানুষের চিন্তার জন্য এই উপমা আল্লাহ পাক উপস্থাপন করিয়াছেন। অবশ্যই এখানে চিন্তা করিবার অনেক কথা আছে। পাহাড় বিদীর্ণ হয় কিন্তু মানুষ বিদীর্ণ হয় না। এই উপমার মধ্যে কি রহস্য বা কি শিক্ষা আছে তাহা চিন্তা করিবার বিষয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে পাঠের মাধ্যমেই কোরআনের সার্থকতা। পাহাড়ের উপর যদি এই কোরআন অবতীর্ণ করা হইত তবে পাহাড়কেও কথা বলতে হইত এবং পাহাড় কথা বলিলে পাহাড় থাকিত না। উহা বাক শক্তিপূর্ণ জীবে অর্থাৎ মানুষে পরিণত হইত। পাহাড় কেন? যে কোনো শক্ত বা কঠোর জিনিসের উপর কোরআন নাজিল হইলে উহাকে বিদীর্ণ হইয়া বাকপটু বিনয়ী মানুষে পরিণত হইতে হইত। কোরআন মাজিদকে প্রকৃত আগুন এবং কাগজে লেখা আগুনের সঙ্গে উপমা দেওয়া যাইতে পারে। আগুন লেখা কাগজ খণ্ডটি যদি কোনো দাহ্য বস্তুর উপর রাখা হয় তবে তা পুড়বে না, কিন্তু সত্যিকারের আগুন যদি তাহার উপর রাখা হয় তবে উহা পুড়ে যাবে। অনুরূপভাবে কোরআন যদি মানুষের উপর নাজিল না হইয়ে অন্য কোনো বস্তু বা জীবের উপর নাজিল হইত, উহা বিদীর্ণ হইয়া বাকপূর্ণ জীবে অর্থাৎ মানুষে পরিণত হইত। এইখানেই মানুষের শ্রেষ্ঠত্ব এবং ইহাই চিন্তার বিষয়। কদরের রাত্রি ও কোরআন নাজিল। কোরআন মাজিদ কখন নাজিল হয়েছে? একসঙ্গে একত্রে না কিছু কিছু করিয়া? বিষয়টা জটিল। অতি সূক্ষ্ম চিন্তা শক্তি দ্বারা ইহার মীমাংসা করতে হবে। আমরা দেখতে পাই রাসূল পাকের নবুয়তি
প্রকাশ পাইবার পর হইতে ওফাত পূর্ব সময় পর্যন্ত দীর্ঘ 23 বছর ধরিয়া কিছু কিছু করিয়া অবতীর্ণ হয়েছে। এবং যাহারা অবিশ্বাসী তারা বলিয়াছিল, কেন তাহার উপর কোরআন একেবারে একসঙ্গে নাজিল হয় নাই? আল কোরআন সূরা নং 25 আয়াত 32। রমজান মাস যাহাতে কোরআন নাজিল হয়েছে। আল কোরআন সূরা 2 আয়াত 185। নিশ্চয় উহা কদরের রাত্রিতে নাজিল করিয়াছি। আল কোরআন সূরা 97 আয়াত 1। উপরের প্রথম আয়াত হইতে প্রমাণ হচ্ছে কোরআন একসঙ্গে নাজিল হয় নাই, অর্থাৎ কিছু কিছু করিয়া 23 বছর ধরিয়া নাজিল হয়েছে। অন্য দুইটি হইতে প্রমাণ হয় কোরআন মাজিদ একসঙ্গে একই সময়ে রমজান মাসে কদরের রাত্রিতে নাজিল হয়েছে। সবগুলি আল্লাহর কথা, কোনোটাই মিথ্যা হতে পারে না। দীর্ঘ 23 বছরকে সংক্ষেপে করিয়া বলা হইল রমজান মাস, এবং রমজান মাসকেও সংক্ষেপ করিয়া বলা হইল কদরের রাত্রি। রমজান মাসে কদরের রাত্রি, কিন্তু জানা নাই কদরের রাত্রি নির্দিষ্ট তারিখ। কদরের রাত্রি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতর। ওই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ তাহাদের প্রভুর আদেশে অবতীর্ণ হয় প্রতি কার্যের জন্য প্রভাত পর্যন্ত শান্তি বর্ষণ করতে। এই রাত্রি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতর, অর্থাৎ যে মাসে কদরের রাত্রি নাই সেইরূপ 1000 মাস হইতে কদরের রাত্রি অধিক শ্রেষ্ঠ ও পুণ্যবান। তবে কি এই কদরের রাত্রির জন্যই রমজান মাসের শ্রেষ্ঠত্ব? এই কদরের রাত্রির অনুসন্ধানের জন্যই কি রমজানের এই কঠোর সিয়াম? এই কদরের মাহাত্ম্য উপলব্ধির জন্যই কি সমস্ত জিন্দিগির ত্যাগ তিতিক্ষা ও সাধনা? কেন এই রাত্রি এত পুণ্যবান? কুরআন মাজিদের উৎস উম্মুল কিতাব, যাহা লাউহে মাহফুজে রক্ষিত আছে, অবতীর্ণ হইয়াছে এক মহাপবিত্র কদরের রাত্রির অন্ধকারে। সেই উৎস হইতেই কুরআন অবতীর্ণ হয় দীর্ঘ 23 বছর ধরে মোহাম্মদ পাকের প্রতি। এই রাত্রির ও কুরআনের উৎসের উপলব্ধি করতে পারিলেই সেই রাত্রির বর্ষিত শান্তি উপলব্ধি করা যাবে। কুরআন মাজিদের বাক্যসমূহের প্রকাশ্য ও গোপন দুই প্রকারের অর্থ আছে। হযরত মুহাম্মদ পাক বলেছেন, কুরআন মাজিদ 7 অক্ষরে নাজিল হয়েছে। প্রত্যেক আয়াতের 2 প্রকার অর্থ আছে, যা জাহিরি ও বাতিনি। প্রত্যেকের এক একটি সীমা ও বুঝিবার স্থল আছে। মিশকাত। কুরআন মাজিদ 7 অক্ষরে নাজিল হয়েছে। কোন সেই 7 অক্ষর? আরবিতে অক্ষর 29টি। এই 7 অক্ষর কি 29টির 7টি, না অন্য কোনো প্রকার 7? রমজানের রাত্রিগুলোর মধ্যে কদরের রাত্রি যেমন বিশেষ মর্যাদা সম্পন্ন, সেইরূপ 29টি অক্ষরের মধ্যে বিশেষ 7টি অক্ষর মর্যাদা সম্পন্ন। ইহার পর প্রত্যেক আয়াতের প্রকাশ্য ও গুপ্ত অর্থও আছে। কোরআনের শিক্ষা গ্রহণ করতে হলে আয়াতসমূহের প্রকাশ্য ও গোপনীয় উভয় অর্থই জানতে হবে। আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন, যাহাদের সিনায় কোরআন সম্বন্ধে জ্ঞান আছে, তাদের নিকট হইতে ওই অর্থ জানতে হবে। বরং বর্ণিত আয়াত ওই সকল লোকের সিনায় আছে যাহাদের জ্ঞান দেওয়া হয়েছে। আল কোরআন সূরা নং 29 আয়াত 49। আল্লাহ যাহাদের জ্ঞান দান করিয়াছেন তাহাদের সিনায় আছে কোরআন, অর্থাৎ কোরআন মাজিদ সম্বন্ধে পূর্ণ জ্ঞান। এই জ্ঞান অক্ষর জ্ঞানের উপর নির্ভর করে না। বর্ণ জ্ঞানহীন লোককে আরবিতে উম্মি, বাংলায় নিরক্ষর বলা হয়। জাহেল বা অজ্ঞ বলা হয় না। হযরত মুহাম্মদ পাক জাহেল ছিলেন না, তিনি ছিলেন পূর্ণ আলিম বা জ্ঞানী। যে জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে তাহা ধর্মীয় জ্ঞান, আল্লাহ, রাসূল এবং কোরআন সম্বন্ধে পূর্ণ জ্ঞান। কোরআন মাজিদ সম্বন্ধে যাহাদের পূর্ণ জ্ঞান আছে তাদের নিকট হইতে কোরআন শিখতে হবে। আরবি ভাষায় সুপণ্ডিত হইলেই কোরআন সম্বন্ধে জ্ঞান আছে বলে মনে করা যৌক্তিক হবে না। ভাষা জ্ঞান থাকিলেই সে ভাষার লেখার বিষয় সম্বন্ধে জ্ঞান আছে বলে ধারণা করা ভুল হবে। ইংরেজি ভাষায় সুপণ্ডিত হইলেই ইংরেজিতে লেখা ডাক্তারি বই পড়িয়া ডাক্তার হওয়া যায় না। তেমনি আরবি ভাষায় অতি বড় পণ্ডিত হইলেও কোরআন সম্বন্ধে জ্ঞানীদের নিকট হইতে কোরআন সম্বন্ধে তালিম বা শিক্ষা না লইলে কোরআন সম্বন্ধে জ্ঞান অর্জন সম্ভব নয়। অন্যদিকে ভাষা জ্ঞান না থাকলেও কেহ ডাক্তারের সহবতে থাকিলে ডাক্তারি সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করতে পারে।
অনুরূপভাবে আরবি ভাষা না জানিলেও কেহ কোরআন সম্বন্ধে জ্ঞানী লোকদের সহবতে থাকিলে কোরআন সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করতে পারে। কোরআন মাজিদে সর্বপ্রকার বিধিবিধান ও আদেশ নির্দেশ হযরত মুহাম্মদ পাক তার জীবনে প্রতিফলন করে গিয়েছেন। রাসূল পাকের জীবনটাই হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা। কোরআন মাজিদ তত্ত্ব এবং তিনি উহার ব্যবহারিক রূপ। কোরআন মাজিদের কোনো মূল্যই থাকিত না, এমনকি উহা প্রকাশই পাইত না যদি না রাসূল পাক উহা পাঠ করিতেন এবং নিজ জীবনে উহার প্রতিফলন ঘটাইতেন। রাসূল পাকের জীবন ইতিহাস তাহার হাদিস সমূহ কোরআন মাজিদের ব্যাখ্যা বলা চলে। কোরআন মাজিদ ও হাদিস ওতপ্রোতভাবে জড়িত। উভয়ই তত্ত্বসমূহ ব্যাখ্যা হইতে ব্যবহারিক জ্ঞান সম্পন্ন মানুষের প্রয়োজন। সেই মানুষই ওই মানুষ যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন। হযরত মুহাম্মদ পাক এর পরলোক গমনকালে যাহারা জীবিত ছিলেন তার মধ্যে সর্বাপেক্ষা বেশি তাহার সহবতে ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহারাই রাসূল পাকের আহলে বায়াত অর্থাৎ বাড়ির মানুষ। তাদেরকে কোরআন মাজিদ সম্বন্ধে পূর্ণ জ্ঞান দেওয়া হয়েছিল। রাসূল পাকের জীবন সায়াহ্নে কোরআন ও তাহার আহলে বায়াতের মধ্যে যোগসূত্রতার কথা উল্লেখ করিয়া গিয়াছেন। জাবের হইতে বর্ণিত আছে, আমি রাসূল পাককে তাহার বিদায় হজ্জে আরাফার দিনে উপদেশ দানের জন্য উটের পিঠে চড়িতে দেখিলাম। অতঃপর তাহাকে বলতে শুনিলাম, হে লোকগণ, আমি তোমাদের নিকট রাখিয়া যাইতেছি, যদি তোমরা উহা ধরিয়া রাখো তোমরা কখনো বিপদগামী হবে না। উহা আল্লাহর কিতাব এবং আমার পরিজন, আমার আহলে বায়াত। আল্লাহর কিতাব কোরআন মাজিদ এবং রাসূল পাকের আহলে বায়াত যদি ধরিয়া থাকা যায় তবে কিছুতেই বিপদগামী হইব না। আল্লাহর কিতাব এবং রাসূল পাকের আহলে বায়াত একসঙ্গে জড়িত। কোরআন বুঝিতে হইলে রাসূল পাকের আহলে বায়াতের অনুগামী হতেই হবে। রাসূল পাকের আহলে বায়াত দুই প্রকার, যথা নসবী এবং সবরি। নসবী আহলে বায়াত হযরত মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন। সববী আহলে বায়াত তাহারাই যাহারা নসবী আহলে বায়াতের অনুগামী এবং তাহাদের ভাব দ্বারায় শিক্ষিত ও অনুপ্রাণিত। আল্লাহ পাক হযরত মুহাম্মদ পাককে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি করিতেন না। হযরত মুহাম্মদ পাক সৃষ্টির প্রথম এবং কিতাব হিসেবে কোরআন মাজিদই মূল গ্রন্থ। আল্লাহ অবিনশ্বর ও চিরন্তন এবং তাহার বাণী আল কোরআন অবিনশ্বর ও চিরন্তন।